প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিজ্ঞান প্রযুক্তি আইসিটি বিষয়ক অনুষ্ঠান সাইটেক 24-এ। আপনাদের সাথে আছি আমি আল মোহাইমিনুল খান। জানাবো জ্ঞান বিজ্ঞানের নানা অজানা কথা। তবে মূল অনুষ্ঠানে যাওয়ার আগে চলুন দেখে আসি কি থাকছে আমাদের এবারের পর্বে। কৃত্রিম বুদ্ধিমত্তা হাসপাতাল তৈরি করল চীন। জানাবো গুগলের রহস্যময় প্রজেক্ট অ্যাস্ট্রা সম্পর্কে। শিগগিরই আসছে লা নিনার ভয়াবহ প্রভাব। আগস্ট সেপ্টেম্বরে দেশে হতে পারে দীর্ঘ বন্যা। জানাবো চীনা টেক জায়ান্ট ওয়ানপ্লাসের অজানা সব তথ্য। এবার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা হাসপাতাল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে চীনের গবেষকরা। চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এজেন্ট হাসপাতাল নামে এআই চালিত নতুন এই ভার্চুয়াল হাসপাতালটি চালু করেছে। ভার্চুয়াল এই হাসপাতালটিতে 14 জন এআই ডাক্তারের পাশাপাশি রয়েছে 4 জন এআই নার্সও। এর গবেষকদের দাবি, এআই চিকিৎসকরা কয়েকদিনের মধ্যেই 10,000 রোগীকে চিকিৎসা সেবা দিতে সক্ষম। চীনা গবেষকরা স্ট্যানফোর্ডের এআই শহরের মতোই একটি এআই হাসপাতাল তৈরি করেছেন। গত বছর স্ট্যানফোর্ডের এআই শহরটি ভাইরাল হয়েছিল। চীনা গবেষকদের তৈরি এই এআই হাসপাতালটির নাম দেওয়া হয়েছে এজেন্ট হাসপাতাল, যা বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত হাসপাতাল। চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এজেন্ট হাসপাতাল নামে এই এআই চালিত নতুন ভার্চুয়াল হাসপাতালটি চালু করেছেন। এজেন্ট হাসপাতালটি একটি স্বয়ংক্রিয় হাসপাতাল শহর, যেখানে রোগীদের চিকিৎসা করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত রোবট এবং অ্যালগরিদম। এই হাসপাতালে রোগ নির্ণয় থেকে শুরু করে ওষুধ প্রদান এবং অস্ত্রোপচার পর্যন্ত সবকিছুই করবে এআই। এজেন্ট হাসপাতালটিতে রোগীদের স্বাস্থ্য ডেটা সংগ্রহ এবং বিশ্লেষণের জন্য বিশেষ সেন্সর এবং ডিভাইস রয়েছে। এই ডেটা ব্যবহার করে এআই সিস্টেম রোগীদের স্বাস্থ্যের পূর্বাভাস দিতে এবং তাদের জন্য ব্যক্তিগতভাবে চিকিৎসা পরিকল্পনা তৈরি করতে পারবে। চীনা সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে যে ভার্চুয়াল এই হাসপাতালটিতে 14 জন এআই ডাক্তারের পাশাপাশি 4 জন কৃত্রিম বুদ্ধিমত্তা নার্সও রয়েছেন। গবেষকদের মতে এআই চিকিৎসকরা কয়েকদিনেই 10,000 রোগীকে চিকিৎসা সেবা দিতে সক্ষম। তবে এই চিকিৎসা সেবা দিতে মানব চিকিৎসকদের সময় লাগবে কমপক্ষে 2 বছর। এআই ডাক্তাররা মার্কিন মেডিকেল লাইসেন্সিং পরীক্ষার মেড-কিউ-এ ডেটাসেটে 93.06% প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। তার ভিত্তিতে গবেষকরা দাবি করছেন এআই ডাক্তাররা চিকিৎসা সম্পর্কিত প্রশ্নগুলো বোঝার এবং উত্তর দেওয়ার ক্ষেত্রে পারদর্শী। ফলে এরা রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে তাদের সম্ভাব্য কার্যকারিতা প্রমাণ করেছে। গবেষকরা বিশ্বাস করেন যে এজেন্ট হাসপাতালটি স্বাস্থ্যসেবা শিল্পে বিপ্লব ঘটাবে। তাদের মতে এটি চিকিৎসার গুণমান উন্নত করবে, খরচ কমাবে এবং রোগীদের জন্য আরও সুবিধাজনক অভিজ্ঞতা তৈরি করবে। এজেন্ট হাসপাতালটি এখনও গবেষণা এবং উন্নয়নের পর্যায়ে রয়েছে। গবেষকরা আশা করছেন যে আগামী কয়েক বছরের মধ্যেই এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা যাবে। প্রযুক্তির দুনিয়ায় ব্যাপক পরিবর্তন আনার ক্ষমতা নিয়ে আধুনিক বিজ্ঞানের অন্যতম বিষয় হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে গুগল ডিপ মাইন্ড। অতীতের কিছু গল্পের মতো যেখানে মানুষ তাদের চেতনাকে মেশিনে স্থানান্তর করার স্বপ্ন দেখত, গুগলের ডিপ মাইন্ড তাদের উচ্চাভিলাষী প্রজেক্ট অ্যাস্ট্রার সাহায্যে এটিকে বাস্তবে রূপান্তর করতে চায়। প্রজেক্ট অ্যাস্ট্রা হলো একটি গ্রাউন্ড ব্রেকিং প্রকল্প যা মস্তিষ্কের সিমুলেশনকে কাজে লাগিয়ে এক নতুন যুগের সূচনা করতে চলেছে, যার সম্ভাবনা অসীম। গুগল ডিপ মাইন্ডের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্পগুলোর একটি হচ্ছে এই প্রজেক্ট অ্যাস্ট্রা। গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার ডিপ মাইন্ড তাদের অনেক আলোচিত প্রকল্প অ্যাস্ট্রা সম্পর্কে একটি চমকপ্রদ আপডেট প্রকাশ করেছে। প্রকল্পটির লক্ষ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার এমন একটি সিস্টেম তৈরি করা যা মানুষের মতো বাস্তব জগতের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, আর তাতে এখন অনেকটাই সফল গুগল। গুগল অ্যাস্ট্রা সার্চ ইঞ্জিনের এমন একটি নতুন প্রজেক্ট যেখানে আরও আধুনিক এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি করা যাবে, যা অনেকটা ওপেন এআই এর নতুন GPT-4o মডেলের অনুরূপ। এটি ক্যামেরার মাধ্যমে প্রত্যেকটি জিনিস বিশ্লেষণ করতে পারবে।
এআই এর কাছে ফোনের ক্যামেরার মাধ্যমে যা যা ধরা পড়বে তার সবই স্টোরেজে সেভ করে নেবে। এমনকি এটির মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফোন ব্যবহার করেই হারানো জিনিস নিমেষেই খুঁজে পাবেন। সেফটি পিন থেকে শুরু করে স্মার্টফোন সবকিছুই বোঝার ও বিশ্লেষণ করার ক্ষমতা থাকবে এই এআই অ্যাসিস্ট্যান্টের কাছে। ডিপমাইন্ডের দল ঘোষণা করেছে যে তারা অ্যাস্ট্রার অনেকগুলো প্রাথমিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। সিস্টেমটি এখন স্বাভাবিক ভাষায় প্রশ্নের উত্তর দিতে, নিজের লক্ষ্য নির্ধারণ করতে এবং অন্য এজেন্টদের সাথে সহযোগিতা করতে পারে। এটি এমন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যা এআই এর ভবিষ্যতের জন্য যথেষ্ট সম্ভাবনা তৈরি করবে। প্রকল্পের প্রধান গবেষক লুকাস ব্রলেটনের মতে, যদিও অ্যাস্ট্রা এখনও আদি পর্যায়ে রয়েছে, তবে এরই মধ্যে এটি তার অনেক সক্ষমতা প্রমাণ করেছে। সিস্টেমটি স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অর্থনীতিতে বিপ্লব ঘটাতে পারবে। প্রজেক্ট অ্যাস্ট্রা হলো একটি দৃষ্টিনন্দন প্রকল্প যার লক্ষ্য মানব মস্তিষ্কের একটি পুরোপুরি ডিজিটাল প্রতিরূপ তৈরি করা। এটি যন্ত্রের সাথে আমাদের বাস্তব জগৎকে সংযুক্ত করতে বিশেষ ভূমিকা রাখবে। গুগল অ্যাস্ট্রা হতে চলেছে একটি কার্যকর এআই অ্যাসিস্ট্যান্ট। এটি যে কোনো কোড পড়তে পারবে এবং সেই বিষয়ে বিশদ তথ্য জানিয়ে দেবে। আপনার এলাকা দেখে আপনি কোথায় থাকেন, কি নাম, সব বলে দেবে এই অ্যাসিস্ট্যান্ট। পাশাপাশি কোনো জিনিস শেষ কোথায় দেখেছিল তাও জানাতে সক্ষম এই গুগল অ্যাস্ট্রা। গুগল অ্যাস্ট্রাকে ব্যবহারকারী একাধিক প্রশ্ন করতে পারবেন, তবে এটি সাধারণ মানুষের কাছে পৌঁছতে সময় লাগবে। গুগল জানিয়েছে এটির বেশ কিছু সুবিধা এখনই জেমিনিতে পাওয়া যাবে। শুধু ক্যামেরা ওপেন করলেই ফিচারটি অন হয়ে যাবে। প্রকল্প অ্যাস্ট্রার মূল প্রযুক্তি মস্তিষ্ক সিমুলেশন। ডিপমাইন্ডের এআই অ্যালগরিদম নিউরন এবং স্নায়ুতন্ত্রের মিথস্ক্রিয়াকে অনুকরণ করার জন্য ব্যবহার করা হচ্ছে। এই সিমুলেশন মস্তিষ্কের কার্যকারিতা, শেখার ক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার একটি বিস্তৃত বর্ণনা তৈরি করতে পারবে। মূলত একটি ভাষা প্রসেসর, একটি ইমেজ রিকগনিশন সিস্টেম এবং একটি ডিসিশন মেকিং ইঞ্জিনের সমন্বয়ই হলো অ্যাস্ট্রা। গুগল বলেছে যে প্রজেক্ট অ্যাস্ট্রা পাঠ্য, অডিও বা ভিডিও ইনপুটগুলির মাধ্যমে ব্যবহারকারীর প্রশ্নের রিয়েল টাইম প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা রাখে। আগে থেকে রেকর্ড করা ভিডিও ডেমোতে দেখা যায় এটি মানুষের মতো কথা বলতে পারে এবং স্মার্টভাবে প্রশ্নের উত্তর দিতে পারে। এটি সহজেই ব্যবহারকারীর আশেপাশের বস্তুগুলিকে শনাক্ত করতে পারে, বাস্তব জগতের ভিজুয়াল তথ্য অ্যাক্সেস এবং তা প্রসেস করা সহ ব্যবহারকারী চ্যাটবটকে অনুরোধ করলে ঘর থেকে হারিয়ে যাওয়া বস্তুগুলো খুঁজে দিতে পারে। প্রজেক্ট অ্যাস্ট্রার সম্ভাব্য প্রয়োগগুলো বিশাল। এটি চিকিৎসা গবেষণা, নিউরোলজিক্যাল রোগগুলি নির্ণয় এবং চিকিৎসা, সেই সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে। উদাহরণস্বরূপ এটি পার্কিনসন রোগের প্রভাবগুলি সিমুলেট করতে পারে এবং নতুন চিকিৎসাগুলোর জন্য পরীক্ষা করতে ব্যবহার করা যেতে পারে। যদিও প্রজেক্ট অ্যাস্ট্রা অনেক সম্ভাবনাময়, তবুও এর বিরুদ্ধে অনেক গুরুতর প্রশ্ন উত্থাপন করা হয়েছে। যদি মস্তিষ্কের সিমুলেশন তৈরি করা হয় তাহলে আমাদের সত্তা এবং অস্তিত্ব সম্পর্কে আমরা কি ভাবব? এই প্রযুক্তি কি দুর্ব্যবহার করতে পারবে সামনে? ডিপমাইন্ড এই চ্যালেঞ্জগুলি সচেতন এবং নৈতিক নির্দেশিকা এবং নীতিমালা বিকাশে কাজ করে যাচ্ছে, যা প্রজেক্ট অ্যাস্ট্রাকে দায়িত্বপূর্ণ এবং বিকশিত হতে সাহায্য করবে। প্রজেক্ট অ্যাস্ট্রার ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি আশাবাদী। ডিপমাইন্ডের লক্ষ্য 2029 সালের মধ্যে একটি কার্যকরী মানব মস্তিষ্ক সিমুলেশন তৈরি করা। এই অর্জন বিজ্ঞান, প্রযুক্তি ও মানবতার জন্য এক বড় মাইল ফলক হবে। প্রজেক্ট অ্যাস্ট্রা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে এর সম্ভাব্যতা বিশাল। এ নিয়ে এখনও চলছে ব্যাপক গবেষণা, যা অ্যাস্ট্রাকে আরও বুদ্ধিমান, বহুমুখী এবং নৈতিকভাবে দায়ী করে তুলতে পারে। গুগলের প্রজেক্ট অ্যাস্ট্রা মস্তিষ্ক সিমুলেশনের ক্ষেত্রে একটি বিপ্লবী উদ্যোগ। এটি মানুষের চিন্তা, অনুভূতি এবং সত্তা সম্পর্কে আমাদের বোধকে চ্যালেঞ্জ করার এবং আমাদের সীমাবদ্ধতার সীমানা প্রসারিত করার সম্ভাবনা রাখে। যদিও এর নৈতিক চ্যালেঞ্জ রয়েছে, তবে প্রজেক্ট অ্যাস্ট্রার প্রতিশ্রুতি অসীম। এটি একটি প্রযুক্তি যা আমাদের ভবিষ্যৎকে পুনঃসংজ্ঞায়িত করতে পারবে এবং মানব অস্তিত্বের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারবে। ডিপমাইন্ড জানিয়েছে যে তারা অ্যাস্ট্রার উন্নয়নে কাজ চালিয়ে যাবে এবং সিস্টেমটি সমাজে নৈতিকভাবে এবং দায়িত্বশীলভাবে কাজ করে যেন সে বিষয়টি নিশ্চিত করবে। প্রিয় দর্শক, এল নিনো যেমন তীব্র তাপপ্রবাহের কারণে হয়, তেমন লা নিনা ঠিক এর উল্টো। লা নিনার ফলে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণে তারতম্য ঘটে, শুরু হয় প্রবল বর্ষণ। স্বাভাবিক আবহাওয়ার পরিস্থিতি বদলে যেতে পারে এর ফলে। আর এই লা নিনার প্রভাবে এবছর অন্তত 17টি জেলায় ফসল ও সবজির ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আগস্ট সেপ্টেম্বরে লা নিনার কারণে দীর্ঘ বন্যার সম্ভাবনার কথা বলছেন তারা, যার ফলে ক্ষতি হতে পারে দেশের 2.25 লাখ মেট্রিক টন আমন ধানের। বিস্তারিত সহকর্মী অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে। এল নিনো বা লা নিনা এখন আলোচিত শব্দ। স্প্যানিশ শব্দ এল নিনোর অর্থ ছোট্ট ছেলে, আর লা নিনার মানে ছোট্ট মেয়ে। প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার পরিবর্তনের কারণে এল নিনো বা লা নিনা হয়। এল নিনোর প্রভাবে বাংলাদেশে খরা বা বন্যার প্রবণতা বেড়ে যায়, আর লা নিনার প্রভাবে হয় বন্যা। পূর্বাভাস বলছে এবছর আগস্টে লা নিনার প্রভাব তীব্র হবে। এসব কথা জানান যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির এই অধ্যাপক। লা নিনা বছরগুলোতে বাংলাদেশে বন্যা হওয়ার সম্ভাবনা থাকে স্বাভাবিকের চাইতে অনেক বেশি। তার গবেষণা বলছে লা নিনার বছরগুলোতে বাংলাদেশে প্রতিবারই বেশি বৃষ্টিপাত হয়েছে, ফলে আগস্ট সেপ্টেম্বরে হতে পারে দীর্ঘমেয়াদী বন্যা। শক্তিশালী হয়ে পিক স্টেজে রিচ করবে অগাস্টে। তখন হয়তো আমরা এই যে বন্যার, যেটা ইতিমধ্যে বন্যার একটা প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে, এটা হয়তো আরেকটু বিস্তার লাভ করবে আগামীতে। এছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে এবার বন্যা বেশি হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। এবছর অতি তাপপ্রবাহের কারণে হিমালয়ের বরফ গলে পানি আসতে পারে বাংলাদেশে। সাইক্লোন, ঘূর্ণিঝড়, বন্যা, তার সাথে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের একটা সম্পর্ক আছে। 24 সালেও আমরা দেখেছি অনেক বেশি বৃষ্টি। এই ধরনের বৃষ্টি ড্রেন আউট করা অতি অল্প সময় সম্ভব হচ্ছে না। আর নদী নালা, খাল বিলের যে ক্যারিং ক্যাপাসিটি, সেটাও ভরে যাওয়ার জন্য এই সব মিলিয়ে আসলে বন্যা পরিস্থিতিটা দীর্ঘায়িত হচ্ছে। আগস্ট সেপ্টেম্বরের অতিবৃষ্টি হলে তিস্তা অববাহিকার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা হতে পারে। বন্যা হতে পারে জামালপুর, সিরাজগঞ্জ, পাবনার কিছু অংশেও। এছাড়াও পূর্বাঞ্চলের সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর এবং মধ্যাঞ্চলের ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুরে বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। যদি গঙ্গা নদীতে বড় প্রবাহ থাকে, সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসে একটা মৌসুমী বন্যার ঝুঁকি থাকে। আগস্ট সেপ্টেম্বরে আমন ধানের সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বাংলাদেশে আমন ধানের চাষ হয় 59 লক্ষ হেক্টর জমিতে। এবছর আমন ধান উৎপাদনের টার্গেট 1,78 লক্ষ মেট্রিক টন। কৃষিবিদরা বলছেন বন্যা 1 মাস ধরে চললে ব্যাপক ক্ষতি হবে সবজি ও ফসলের। আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনারা লেট ভ্যারাইটিগুলো করবেন, যেটা সেপ্টেম্বরে রোপণ করলেও ডিসেম্বরে গিয়ে আপনি ফলন পাবেন। 4-5 দিন বন্যার পানি নেমে যায় তাহলে তেমন ক্ষতি হয় না, কিন্তু যদি বন্যাটা প্রলং করে 1 মাস কন্টিনিউ করে তাহলে তো আপনার আর ফসল লাগানোর সময়টাও আপনি পাবেন না। লেট ভ্যারাইটিগুলো তখন দেরি, তখন কৃষককে অন্য আগাম ভ্যারাইটিতে চলে যাবে, হয়তো সরিষা করবে, নাহলে মুগ ডাল করবে, মাসকলাই ডাল করবে, অন্য ফসলে চলে যাবে বা রসুন করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন বন্যার কারণে দ্বিতীয়বার চারা বপন করলে বেড়ে যেতে পারে ধান উৎপাদনের খরচ। বিশ্ববাজারে প্রতিনিয়ত বেড়েই চলেছে অত্যাধুনিক ফিচার সম্বলিত মোবাইল ফোনের বাজার, আর এজন্য রীতিমতো প্রতিযোগিতা করে গবেষণা চালিয়ে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো। তবে এই গবেষণায় স্মার্টফোনের বিশ্ববাজারে অন্যতম বেশি বরাদ্দ রাখে ওয়ানপ্লাস, আর তাই প্রযুক্তিপ্রেমীদের মাঝে নিজেদের এক অনন্য অবস্থান তৈরি করেছে ওয়ানপ্লাস। সম্প্রতি বাংলাদেশেও স্মার্টফোন ম্যানুফ্যাকচার শুরু করেছে প্রতিষ্ঠানটি। ওয়ানপ্লাসের যাত্রা শুরু হয়েছিল 2013 সালে। পিট লাউ এবং কার্ল পেই এই ব্র্যান্ডটির সহ প্রতিষ্ঠাতা। তাদের মূল লক্ষ্য ছিল সাশ্রয়ী মূল্যের প্রিমিয়াম ফোন তৈরি করা। ওয়ানপ্লাসের R&D টিম প্রতিনিয়ত তাদের ডিভাইসগুলোর মান বৃদ্ধিতে ব্যাপকভাবে কাজ করছে। এমনকি OnePlus 10 Proতে বিশ্বখ্যাত হ্যাসেলব্লেড টিউনড ক্যামেরা সিস্টেম রয়েছে, যা দিয়ে ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনের সাহায্যেই প্রফেশনাল ছবিও তুলতে পারেন। এবার দেশে নিজেদের স্মার্টফোন তৈরি করেছে ওয়ানপ্লাস। তুলনামূলক সাশ্রয়ী দামের এই মেড ইন বাংলাদেশ স্মার্টফোন OnePlus Nord N30 SE 5G সম্প্রতি বাজারে এনেছে প্রতিষ্ঠানটির দাবি যে স্মার্টফোনে সেরা অভিজ্ঞতা নিশ্চিত এই ফোনে রয়েছে 33 ওয়াট সুপারবুক ফ্ল্যাশ চার্জিং, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 5G 7nm চিপসেট। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে এই ব্র্যান্ডের যাত্রা শুরু হয়। একই দিন যে কোনো সার্ভিস পয়েন্টে ওয়ানপ্লাসের সবচেয়ে সমালোচিত স্ক্রিনের ভার্টিক্যাল লাইন বা গ্রিন লাইন সমস্যার বিনামূল্যে সমাধানের ঘোষণাও দেয় প্রতিষ্ঠানটি। ওয়ানপ্লাস তাদের আয়ের বড় একটি অংশ ব্যয় করে গবেষণা ও উন্নয়ন খাতে,
আর এজন্যই প্রতিষ্ঠানটি বিশ্ববাজারে বেশ শক্ত অবস্থানেই রয়েছে। প্রিয় দর্শক, বিজ্ঞান ও প্রযুক্তি জগতে আবিষ্কার চলমান, আজ ফিরতে হচ্ছে। তবে আগামী সপ্তাহে ফিরবো এই জ্ঞান বিজ্ঞানের নতুন সব তথ্য নিয়ে। ততদিন পর্যন্ত সাথে থাকুন সাইটেক24-এ। আমাদেরকে জানাতে বা আমাদের থেকে জানতে মেইল করুন scitek24.news24@gmail.com এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের, এবং অবশ্যই প্রযুক্তির সঠিক ব্যবহারে মনোনিবেশ করুন।